যে মাতাই হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাতা এজিদের দল কেমনে নিল তলোয়ারের আঘাত। কি ভাষায় আমি কারবালা বুঝাবো, কি ভাষায় আমি আপনাদেরকে কারবালা বুঝাবো? ও বন্ধুরে, বন্ধুরে, কোরবান করেন বাবা। গলা কাটা, গলা কাটা বাবার চেহারাটা যখন দেখছে, ছোট্ট ভাই বাচ্চাটা চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে, বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই কি ব্যাপার? আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়া কয় মনে হয় বাইরে থেকে আওয়াজ আসছে। এবার সে লাফ মাইরে উঠতে গেছে, বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে, এমন মশারি কখনো ছিল না। হঠাৎ কইরা যখন চাদরটা টান দিছে, দেখতাছে একটা সন্তান আরেকটা সন্তানরে জড়ায়া ধইরা কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে কাঁদতেছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয় ও বড় ভাই, আল্লাহু আকবার, ও ভাই রে, কোনদিন তো এই মাথার চুলের মধ্যে কেউ টান্ডা ধরে না, এটা কেডা রে? আমার মা দিয়ে আমরা চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম? আমার মাথার চুলের মধ্যে এত জোরে টান দিল কেডারে? দেখে ওই মহিলার স্বামী টান দিয়ে খেসরায় বাইরে কইরা পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দেখা জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে তোমাদেরকে তো আমি খুঁজতেছি। কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমো। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরাও যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে হ বড় ভাই, মনে হয় আমরা রে ছাড়তো না রে, মনে হয় আমরা রে মাইরা ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়া কয় আমরা রে কেন খুঁজতেছেন? কই তোমরা রে জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। কই অসুবিধা নাই, আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজনে আমার বাপরে যেমনে মারছেন এমন ভাবে আমরা মাইরা ফেলান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কই কি দাবি আছে? কয় আমরা একটু হুসাইনের কাছে যাবো, ওনার আব্বা চিঠি পাঠাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতন আর আমরা মতন যদি ওনার গলা থেকে রক্ত ঝরে, আমরা বাপ পোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাই হুসাইনে না করি যেন এই দেশের মধ্যে না আসে। কারণ এই দেশের মানুষের চেহারা যেমন মন ভিন্ন। এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই মুহূর্তে ওই লোকটা তো লোভের মধ্যে পড়ে গেছে। যারা লোভে পড়ে যায় ভালো কথা ভালো লাগে না, বুড়া কথাও বোঝে না, এদের একটাই কথা অর্থ লাগবে, মাল লাগবে, ফালাইয়া দে। এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় ফালাইয়া দিমু। বেশি কথা বললে সবাই কইরা ফালামো, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ছোট ভাইটা ডাক দিয়া কয় আপনি কি সত্যি আমরা মাইরা ফালাবেন? কয় হ মাইরা ফালামো, যদি আমার কথা না মানো মাইরা ফালামো। এই কথা বলার পর ধাক্কা মাইরা ফেলে দেওয়ার পর যেমন বাপ তেমন সন্তান। সন্তান দুইটা ডাক দিয়া কয় আমরা মারবেন কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমরা দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখছেন নি ইমাম মুসলিমে কয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার ইমাম মুসলিমের 2 পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এরাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার ঘটনাও যদি শুনেন দেখবেন ইমাম হুসাইনে কয় মারবি অসুবিধা নাই, মারবি অসুবিধা নাই, ইন দি মিন টাইমে মারবি অসুবিধা নাই। আর কখন দিবেন আমাদের
মারবে, অসুবিধা নাই, একটা কথা মনে রাখবা। কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইনও বলছিলেন আমারে মাইরা ফালা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ, ইমাম মুসলিমের 2 পলাও 2 রাকাত নামাজ, ইমাম হুসাইনও কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন? ইনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে এই মাঠে এদেরও নামাজ আছে, আমারও নামাজ আছে, এই মাঠে এদেরও একামত আছে, আমারও একামত আছে, এই মাঠে এদেরও ওযু আছে, আমারও ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক কিনা? সেই দিন থেকে 2টা ভাগ হইয়া গেছে, একদল নামাজ পড়াও বেঈমান, আর একদল নামাজ পড়া মুমিন। কথা কোন ঠিক কিনা গন? ও পরে কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিবে, এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাবো, কিন্তু বেশি লম্বা নয়, ডাইরেক্ট বোঝাইয়া দেওয়া যাইতেছে, টাইনা ওয়াজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ছোট্ট 2টা পোলা মাটির মধ্যে শোয়াইয়া দিছি, এখন 2 জনকে তুই একসাথে জবাই করা যায় না। এবার 2 ভাই নামাজ পড়া, এবার নবীর কালিমা পড়া রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে ও কুরবানপুরের বাবা, এবার 2টা ভাই রেডি হয়ে গেছে, আকাশ যেন বাড়ি হয়ে গেছে, জমিন যেন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলা, বড় ভাইটার মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয়, ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইরে মারবা, আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময়ের ভিতরে আমার নিজে পানি না পান করে আমার পান করাইছে, আমার সামনে আমার বাপটারে মার, আমার ভাইটারে মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে, বড় ভাইটা ডাক দিয়া কয়, ভাই বরাদন, রক্তের বাদন, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনোদিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইকে আমারে করো, ছোট ভাইকে আমারে মারো। এবার 1-3 দিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয়, ও হারে, একজনকে আগে একজনকে পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা 2 ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, 2 ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয়, ও ইমাম হুসাইন, কোনদিন তো এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মনে তারা মাইরা বালাইছে, আমার ভাইগুলারে যেন মাইরা বালাইছে। হো হো আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন লীলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, কি আগুন লীলা রে দয়াল, নিবাইলে নিবে না রে। ইমাম হুসাইন যে মাত্র ওই কারবালার জমিনে গেলেন রে বাবা, এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর, যার নাম হলো হুর। হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর দিকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর দিকে কুরবানপুর, কিন্তু আমার লয়া গেছে নজরুল গেট। এমন একটা ঘটনা ঘটছে, ওই হুর আইসা কি করছে, কুরবানপুরে না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট। সেখান থেকে চাবি তোলা নিতে 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 সোজা কোম্পানিগঞ্জ ঢুকাইয়া ওই হুমনা দিয়া ঢুকাইয়া কাজ পরে ব্রিজে নিয়ে গেছে। বাস এমন ভাবে হুরে তারে লক
ঘটনাটা ঘটাই দিছে আলাদা। নীল হইলে ওই কুফা নগরী, ওই জায়গার ভিতরে আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা নিয়েছে যেটা হলো ইবনে জিয়াদের এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমের মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের দুই পোলারে মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা বড় সহজ হইয়া গেছে। ইমাম মুসলিম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেল ওই রাস্তা দিয়া, আরে আগায় নিতে আইসা ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদে হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম যাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুরে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে আনলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেহেতু আমি আইনা বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন আনতে যাইয়া আমি ভালোবাসা কারে কই দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে রাস্তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলামো। এবার হুরে ডাক দেখে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতাছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছে, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানো, ওরা তোমাদের জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? তাইলে কারবালার জমিনে পর্দা আছে না নাই? কারবালার জমিনে নামাজ আছে না নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? আসতেছে ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু ইমাম হুসাইন রেডি হইয়া দাঁড়ায় গেছে, কিন্তু হুর আসছেন ইমাম হুসাইনের কাছে। আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, ওরা আপনারে আনছে, ওরা আমারে পাঠাইছে আপনারে আগায় আনার জন্য, এখন পাঠাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি আপনারে মানব না, আমি আপনাকে মারব না। আপনার চেহারার মধ্যে শুধু মায়া, মায়া রে মায়া। যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কর্ম দেখলে বড় ভালো লাগে, তারে মারা যায় না। আমি আপনাকে বললাম, আপনাকে আমি মারব না, বরং আপনার হইয়া আমি ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
সবাই বলি পাহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার নবী আপনার নবী বলে উম্মত আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিনে রক্ত ঝরেছে রক্তের বদলা চাই না, তায়েফের জমিনে রক্ত ঝরাইছে সেই রক্তের বদলা চাই না। ও নবী আপনি কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়ত কারা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা চাদরের চার কোণায় চারজনকে ধরাইয়া ঢুকাইলেন। আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ, আমার সামনে আলীরে দেখতেছো, ফাতেমারে দেখতেছো, হাসানকে দেখতেছো, হুসাইনকে দেখতেছো, এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি এদেরকে কষ্ট দেয়, আমি নবীরে কষ্ট দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধন, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বড় কষ্ট লাগে যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। কিছু নামদারি মুনাফিক মুসলমান নবীর ভালোবাসা বুঝলো না, নবীরে কষ্ট দেওয়া বুঝলো না, ক্ষমতার জন্য লোভে পইরা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই? আসেনি আসেনি আসেনি? এমন মুনাফিক আমাদের সমাজেও আছে গো। সুযোগ পাইলে আপনারা ধরবে, আছে না নাই? উপর দা ফানি ডালে নিচে দিয়া গোড়া কাটে, আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরেও কষ্ট দিল। আপনারা জবান কইলা কোন, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি আমার নবীকে ভালোবাসলো না কষ্ট দিল? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ, ও যুবক ভাইয়ের আমার, কি
দিয়ে আওয়াজ বুঝাইতাম গো। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো আর ইমাম হুসাইনের জন্য যদি পানি বন্ধ করে দিত, আমরা বাঙ্গুরার পোলাপানগুলো বাড়িঘর বিক্রি কইরা বিমান দিয়া উড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি দিয়ে দিতাম। এখনো বাংলাদেশ থেকে অনেক খাবার ফিলিস্তিনে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভবের কিছু ছিল না, কথা কোন ঠিক কিনা? অসম্ভবের কিছু ছিল না। এই দেশ থেকে এখন আমি নিজে গুনাহগার, যতটুকু তৌফিক আছে আমিও খাবার পাঠাইছি ফিলিস্তিন, যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আমিও পাঠাইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আমরা সবাই মিলে ইমাম আলী মুকামের পাশে কারবালায় দাঁড়িয়ে যেতাম, কথা কোন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটার নাম হুসাইনের চেতনা। অনেকে বলে আমরা গরম কি লেগে, আমরা বলে গরম শুননি। অনেকে কয় না ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম গরমের নাম। ইসলাম কখন আবু বকরের ভাষায় কথা বলে, ইসলাম কখনো উমরের ভাষায় কথা বলে, কথা কোন ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর ছিল খুব নরম তবিয়তের, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরম। নবীদের মধ্যে নরম গরম ছিল। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র খানকায় বসে বসে, আমরা দেশে তো অনেক পিসাবরা আছে, খানকার মধ্যে বয়া বয়া জিকির করে আল্লাহ আল্লাহ, আসেনি? যদি আপনি কোন হুজুর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মুরাদনগর বড় মিছিল হইব, তাও তোমরা যাও। যদি কোজে এমনি মধু খাবার সুন্নত খাইবেন নি, কদ রক্ত জড়াইবার সুন্নতটা বুঝে না, মধু খাইবার সুন্নতটা ঠিক বুঝে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আপনার মনে কষ্ট হইতেছে না? আগে ক্ষেতটা তো আলদন লাগবো, আল দিয়া মই দিয়া পানিটা দিয়া এরপরে না ক্ষেতটা লাগাইতাম। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য শুধুমাত্র খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম না, মাঝে মাঝে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম, ঠিক না? বড় ভাইটা ডাক দিয়ে কয়, বাইরে মনে হয় আমারে খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। ইমাম হুসাইন কয়, ভাই রে কে তোমারে বিষ খাওয়াইছে? ও ভাই, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই, কে দুশ্মনী পিরা বিষ খাওয়াইল? এক ভাই আর এক ভাই ডাক দিয়ে কো, ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর? রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয়, বড় ভাই রে, ও ভাই
ভাই কেমনে যাওছ নিয়া আজকে থেকে কান্দে আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনা চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি হরে দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও কুরবানপুরের বন্ধু নাই নাই কবুতরের মতো ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই মুনাফিকরা এখনো আছে না নাই ইমাম হুসাইনকে সহ্য করতে পারে না নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার হয়ে গেছে যে হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবীর সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না কেন জানেননি একটা মাত্র কারণ আমার নবীজি এমন ভাবে তারা জড়ায়া ধরতেন যেন উঠতে গেলে ইমাম হুসাইন যেন পরে ব্যথা না পায় কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায় এত আদরের হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলে রে মুনাফিকের দল কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে নবীর নাতিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে যায় তোমরা থাকবা কেমনে বাবলা এটা কোনোদিন হতে পারে না রে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যেই নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভালোবাসতেন ইন দি মিন টাইমে ওই হুসাইনের গলায় ছুরি চালায় দিয়েছে মুহররমের চাঁদে রে বাবা এখন অনেকে প্রশ্ন করে হুজুর মুহররমের চাঁদে হাই হোসেন করেন কি লাগা হাই হোসেন বলে কান্নাকাটি করা নাকি বেদাত আমি বলবো তোমরা বুঝো না এই জন্য তোমরা বেদাত ফতোয়া দাও আরে সন্তান যদি মারা যায় 10 বছর পরে মা মনে হইলে মা সন্তানের জন্য কান্দে কথা কোন ঠিক কিনা এই জায়গার মধ্যে ফতোয়া নাই আরে আমরা হুসাইনের জন্য কেন হুসাইনের চেতনাকে আমরা ধারণ করি কারণ ইমাম আলী মুকাম বলে দিয়ে গেছেন আপনারা মনে করবেন না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে বুঝে হেরে গেছে না না কিছু কিছু কুরবানি বিজয়ের ইতিহাস ঠিক কিনা শহীদ ফারুকী চলে গেছে তাই বলি কি আমরা ভুলে গেছি বহুত ফারুকী তো গেছে কিন্তু শহীদ ফারুকী এখন হৃদয়ে আছে সব বিদায় না সব পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল না
কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? এই জন্য কার ভিতরে কি আছে আমরা জানি না, জানি? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যারা ইমাম হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের আব্বাকে ভালোবাসবে, আম্মাকে ভালোবাসবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগালাগি, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? আহা, এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্য পাকে পাঞ্জাতন নতুন নয়, পাকে পাঞ্জাতন বড় পুরাতন আর মহব্বতের জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা মনোযোগ দিয়া শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বিরা গো, মুরব্বির পরামর্শ দরকার আছে না নাই? আজকে চলে গেছে পোলাপানদের হাতে সরদারি। কথা কোন ঠিক কিনা? ফুলাফানদের হাতে সরদারি গেলে ঘরও টিকে না, সমাজও টিকে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া গেছে, ও পৃথিবীর মানুষ, এবার হুসাইন যাইয়া মুরব্বিদেরকে ডাক দিয়ে, কেউ মুরব্বিরা দেখেন না, কুফা নগরী থেকে আমার কাছে অনেক চিঠি পাঠাইছে, আমি সেখানে যাওয়ার জন্য। কই গেলে নাকি তারা আমার কাছে মুরিদ হবে। মুরব্বিরা ডাক দিয়া কয়, ও হুসাইন আপনি যায়েন না, কারণ ওই দেশের মানুষগুলোর অভিজ্ঞতা আমরা জানি, ওই দেশের মানুষের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর অর্থ হইল মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না, ঠিক না? কিছু লোক আছে না মুখের কথা খুব মজা, কি মিষ্টি, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিল। কিও ঠিক নেই? বাপরে বাপ, এমন লক্ষণটা বোঝা যায় আল্লাহর ওলি। কি জিন্দা ওলি? জিন্দা ওলি। ফুলামান পাইলি সুমা মারে। প্রেম হাসাই প্রেম কাদাই রে। আরে না 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 না, আমি ভুলে গেছিলাম গা, আমার যুগ চলবো না কি গুলা। তোমরা আমি চিনি ফুলাফান্ডি, তারা আমার ফার্ম ফুম তো গাওয়াইবার লাগে, সকালবেলা বাসটা দিবার লাগে আমার। এটা আমি বুঝতেছি, এরা রং চা দিলে কিছু খাইতাল্লা বলে, এরা যখন নাইনে বয়সে কোনো ধরনের কোনো ফিটার মিটার না দিতে পুত্র। বাজান আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কি বেলাইনে কথা কইতেছি? লাইনটা ঠিক আছে নি? এখন এতক্ষণ তো ওয়াজ না করতেছি, একটু পরে দেখবেন ওয়াশ করতেছি। আমার কাছে সব মেডিসিন আছে। কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলেন না, একটা স্লোগান লাগান না দেখি ইনশাআল্লাহ। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম দিলে অসুবিধা দিব? আরে বাংলার জমিন থেকে হুসাইনের সালাম দিলে কি বেদাত হইব? নবীরে সালাম দিলে কই বেদাত? কি আশ্চর্য!
মাথা গোবর পড়ছে নাকি? বাড়ির থেকে চিঠি লিখে, শ্রদ্ধা ভাইজান আসসালামু আলাইকুম, ভাই হইল সৌদি আরব। তার বিশ্বাস হইল ডাক ফিউনে এইটা নিয়ে পৌঁছাইব, পৌঁছানোর পরে হাতে জন পাইব, সালামটা শুনবো, জবাব দিব। এই দলিল তো মানে না, ডাইরেক্ট ডালাও বেদাতের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়লে সাহাবা ফেরেশতারা নিয়ে নবীর দরবারে পৌঁছায়। আর শাফা শরীফের মধ্যে আছে, নবীর উপরে মহব্বতে দুরূদ পড়লে আমার নবী নিজের কান মুবারকে দুরূদের আওয়াজ শুনেন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। ঘুমাই না সবাই কোন, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সুবহানাল্লাহ কইতেন না? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাতা এজিদের দল কেমনে নিল তলোয়ারের আগা, সে মাথা কেমনে নিল এজিদের দল তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী মোস্তফায়, যে মাঝে গলায় চুমুকে তেল দিনে রাতে নবী মোস্তফায়, সে গলায় বিষের চুরি এজিদের দল কেমনে চালায়। একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন মূল আলোচনায় ঢুকে গেলাম। যদি পারেন দুইটা চোখের পানি ফালাইয়া দিবেন, আর যদি পারেন আজকের ওয়াজ থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করে বাড়িতে চলে যাবেন। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, কি ভাষায় আমি কারবালা বুঝাবো, কি ভাষায় আমি আপনাদেরকে কারবালা বুঝাবো। ও বন্ধুরে, বন্ধুরে, মোরবান করেন বাবা। ইমাম হুসাইন কয় মুরব্বীরা গো, ওরা আমার চিঠি দিছে একটু যাওয়ার জন্য, কি বলেন? মুরব্বীরা বলে হুসাইন আপনি যাইেন না, এদের ব্যবহার ভালো কিন্তু অন্তর বেশি ভালো না। যাদের মুখের কথা সুন্দর অন্তর ভালো না, এর নামে মুসলমান, কাজে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও মুরব্বীরা, তাইলে আমরা যদি না, আমি যদি না যাই তাইলে একটা প্রতিনিধি পাঠাই। একজনকে ঠিক করলো, একজনের নাম বলে ইমাম মুসলিম ইবনে আকিল। ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, আপনি
যাওয়ার দরকার নাই, আমি গিয়ে দেখি অবস্থা কি। এবার তিনি রওনা দিয়ে দিলেন। উনার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা সন্তান ডাক দিয়ে গে, বাবা ও বাবা, আপনি যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব। এবার দুইজনকে সাথে কইরা তিনি কুফায় চলে গেল। যাওয়ার পরে কুফাবাসীরা সুন্দর করে রিসিভ করলো। এই ওয়াজটা এখান থেকে কেন ধরছি জানেননি? কারণ ছোট ছোট পোলাপানি ইতিহাস জানে না, কিশোর বয়সের পোলাপানি ইতিহাস জানে না। মোবাইল মনে তাদের সব বিফলে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এদেরকে ইতিহাস জানাইতে হবে। এই জন্য আমি ওয়াজটা প্রথম থেকে ধরলাম। এবার ইমাম হুসাইনের প্রতিনিধি পাঠালো, সাথে দুইটা সন্তান গেল। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। যেই মাত্র তিনজন কুফা নগরী গেল রে বাবা, এরা এমন সুন্দর ব্যবহার করলো। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, ভিতরেও জায়গা নাই, বাইরেও জায়গা নাই। মুসল্লি সব বইরা গেছে, শত শত হাজার হাজার। প্রথম বেলায় তার কাছে কালিমা পইরা, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা ফেলাইছে। ইমাম মুসলিম মনে মনে কয়, আমার দেখে তারা এমন পাগল। ইমাম হুসাইনটা দেখলেন না জানে কেমন পাগল হয়। রাতের বেলা একটা চিঠি লিখা ফেলাইছে, আল্লাহু আকবার কয় না রে। আর সিটির মধ্যে লিখে কইছে, হুসাইন গো, এরার মতন ভালো আর কেউ নাই। আমরা আসার পরে আমার কাছে বায়াত হয়ে গেছে হাজার হাজার মানুষ। আপনি তাড়াতাড়ি কাফেলা নিয়ে আসেন, আসলে তারা আপনার পাইলে তারা জীবন দিয়া দিবে। এই কথা বলার পরে তিনি যখন এই চিঠি পাঠাইয়া দিল, আর এই দিক দিয়া দুইটা সন্তানকে এক বাড়ির মধ্যে থাকতে দিছে। আর ওই দিক দিয়া ইবনে জিয়াদ নামের একটা গভর্নর, ওই কুখ্যাত গভর্নর ঘোষণা করছে এই দেশে নাকি হুসাইনের প্রতিনিধি আসছে। আর আমরা শুনলাম এই দেশের অনেক মানুষ নাকি বায়াত গ্রহণ করছে। আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করবা, নাইলে গলাটা কাটতে আলাদা ফলাইয়া দিমু, এমন একটা ঘোষণা কইরা দিছে। জানের ডরে, জানের ডরে রাতের বেলায় বহুত মানুষ বায়াতকে প্রত্যাখ্যান করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে গেল। আগের দিন মসজিদের ভিতরেও জায়গা নাই, বারান্দার ভিতরেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই গো। ইন দি মিন টাইমে এবার পরের দিন যাইয়া দেখে বাহিরের মুসল্লি খবর নাই, জোহরে যাইয়া দেখে বারান্দার মুসল্লি খবর নাই, রাতের বেলা যাইয়া দেখে মসজিদে অর্ধেক মুসল্লি নাই। এশারের নামাজের টাইমে বুঝা ফেলাইছে ওই যে মুরব্বীরা কইছিল এখন ফুলাফান যে মুরব্বী মানুষ নারী দেখবে আডো পানি ছুঁড়া কিন্তু মরবে। ফুলাফান যে বেটা নাচানাচি করতেছে রে ফুলাফান, এই নাচানাচি বালা না, বয়স কম হইলে আকল কম হয়, কথা কোন ঠিক কিনা? নাচিস না রে বাবা, নাচিস না রে বাবা, নাচিস না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কোয়েন কোয়েন সাথে কোয়েন হাতে কোয়েন একটু, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ কই না রে? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু দুইটা হাত তুলে কি গুণ হইব?
তোরা গোমে গোমে কইরই রইছে মোবাইল টিপবার লাগে ভাগ হয়ে গেছে গা। আর কত হাত তুলে রাখতো মোবাইল টিপতে তো হাতের কবজা বেদনা করে, হাতের কোনিও বেদনা করে, উড়াই রাখতে না, সব শেষ। আমার কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে হে দয়া করে তাই কো নবী হাসরের বেলাহি বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, লাই বলো দুই কদমে চমকাবো, দুই চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান কষ্ট দিতেছে আপনারা, এবার আপনারা জবান খুলে কোন মুনাফিকি আচরণ দেখা যায় কি যায় না। আগের দিন মসজিদে জায়গা নাই, পরের দিন রাতের বেলা মুসল্লি কেউ নাই। ইমাম মুসলিম বুঝা ফেলাইছে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ভাষা সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, তাড়াতাড়ি হুসাইনকে বলতে হবে যেন এই দেশে না আসে, এরা হলো মুনাফিক, কথা কোন ঠিক কিনা। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করেছে এই দেশে নাকি ইমাম মুসলিমের কাছে আয়েশা বায়াত গ্রহণ করেছে অনেক মানুষকে, এখন তাকে কোনোভাবে দেশ থেকে যাইতে দেওয়া হবে না, যেই কোনোভাবে কে আসো তাকে মারতে পারবা, কে আসো তাকে ধরে আনতে পারবা। একজন নয়, দুইজন নয়, কয়েকজনকে ঘরের মধ্যে পাঠাইয়া দিল। ইমাম মুসলিম যে ঘরের মধ্যে থাকে এই ঘরের দরজায় যায় রাতের বেলা 6 জন ঘাতক দাঁড়ায়া রইছে, তলোয়ার নিয়ে যখন দাঁড়ায়া রইছে, সকালবেলা ফজরের টাইমে তিনি ঘর থেকে বের হবে, এই মুহূর্তে ঘাতকগুলো তার গলার মধ্যে ছুরিটা ধরছে। ইমাম মুসলিম বলে মুসল্লিরা রে, কালকানা তোরা আমার পিছনে নামাজ পড়ছস, আজকে কেন আমার গলার মধ্যে ছুরি ধরলি? কয় তোমারে কোনোভাবে যাইতে দেওয়া হবে না। ইমাম মুসলিম ডাক দিয়ে কয় আমি কোথাও যাব না, একটা জায়গায় আমি যাব। কয় কোন জায়গায় যাইবা? তোমাদের ভালোবাসা দেইকা আমি একটা ভালোবাসার চিঠি পাঠাইছি হুসাইনের কাছে, তিনি হয়তো চিঠি পাইয়া আমার কাছে আইসা পড়লে আমরার মতন বিপদে পড়া লাগবে, আমার একটু সময় দাও, একবার যাই হুসাইন আমি না করে আসি, তিনি যেন এই দেশের মধ্যে না আসে। ওই গাতগুলো বলতেছে না না তুমি গেলে আর আসবা না, এবার কয় না আমি আসবো। এই কথা বলার পরে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো। এই মুহূর্তে ইমাম মুসলিম কি বলছে জানেন নি? ইমাম মুসলিম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা, তোরা আমার পিছনে নামাজ পড়িরা আমার ধাক্কা মেরা আমার গলার মধ্যে ছুরি ধরছস, ঠিক আছে আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়লো, কালিমা শরীফ পড়লো, ইমাম মুসলিম দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। বন্ধুরে আমার ও বন্ধু, এবার এলান হয়ে গেল এই দেশের মধ্যে 2টা সন্তান থাকে, এই 2টা সন্তানকে কে পারবা দইরা আনতে? একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসে কয় আমি আইনা দিব। এরপরে ইবনে জিয়াদ কয় যদি তোমরা দইরা আইনা দিতে পারো এমন স্বর্ণ মুদ্রা উপহার দিব। এবার হারেসে তার রাতের বেলা তালাশ করে কোনোভাবে পায় না, সকালবেলা হয়ে গেল। এবার সন্তান 2টা বাড়িওয়ালার ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা গো, প্রতিদিন আমার আব্বা সকালে জামরার নাস্তা করছে কিনা খবর নিত, আমার আব্বা দিয়ে না, ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? ওদের আব্বারে ওরা মাইরা ফালাইছে। এবার 2টা সন্তান বাবার মায়া করে না, চিন্তা করতেছে হুসাইন তো আইতেছে, আমরা রে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আপনার 2 ভাই যেন যাই ইমাম হুসাইন না করে আসার জন্য। আজকে তো আমার আব্বার মতন ওনার এই অবস্থা,
ব্যবস্থা হবে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরায়া দিব। ওই মদিনার কাফেলা মানে উটের কাফেলা যাইতো, ওই কাফেলার সঙ্গে তারা গেলে চিনতে পারতো আরবের ধুলায় দূষিত এলাকা, শুধুমাত্র পাহাড়, রাস্তা নাই। এবার যারা দৈনিক আসা যাওয়া করে তারা জানে রাস্তা কেমন। ও বন্ধুরে, ছোট্ট দুইটা বাচ্চা কাফেলার সঙ্গে দিয়া দিছে। আরেক ভাইরে কয় কি জানেননি, এই দেশের মধ্যে অনেকে আমরা দুইজনের পরিচয় জিগাইব, কিন্তু দুইজনের পরিচয় জিজ্ঞাসা করলে একটা পরিচয় আমরা দিব, আমার বাপের পরিচয়ও দিব না, অন্য কোনো পরিচয় দিব না, শুধু একটা পরিচয় দিব, আমরা মদিনাওয়ালার গোলাম। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাগুলো কাফেলার সঙ্গে যাইতেছে, যতই বলেন না কেন ছোট বাচ্চা দুইটা ছোট, কিন্তু উটের কাফেলার হাঁটা তো অনেক গতি, ওরা আর লাগাল পাই নাই, হালকা করে তাদের কাফেলা চলে গেছে। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, বাইরে ভাই, ও ভাই, আমার পায়ের মধ্যে টসা পইরা গেছে, আর হাঁটতে পারি না, গলাটা শুকায়া গেছে, আর আমরা হাঁটতে পারি না, ও ভাই একটু পানি লাগবে, পানি। এই কথা বলার পরে পানি কোথায় পাবি? একটা কূপ দেখতেছে, কূপের পারে একটা মহিলা আছে, ওই মহিলাটা যেন না দেখে আস্তে আস্তে যাইয়া কূপের পারে দেয়া দাঁড়াইয়া কূপের মধ্যে যখন তাকাইছে, মহিলাও নিচের দিকে তাকাইছে, দুইটা সন্তানও নিচের দিকে তাকাইছে। মহিলা বলে, রে বাবা, আমি বালতি ফালাইছি পানি তুলমু, আর আমি পানির মধ্যে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। এ বাবা, ওই পূর্ণিমার চাঁদ। মহিলা ডাক দিয়ে কয়, কে গো তোমরা? এমনি পানি পান করো। কয়, তোমাদের পরিচয় কি? কয়, আমরা মদিনার গোলাম। এই কথা বলার পরে কই, কোথায় যাইবা? কই, আমরা কাফেলা দিয়ে রওনা দিছিলাম, আমরা যাইতে পারি নাই, কাফেলা চলে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও কোরবানপুরের বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা যদি কিছু মনে না করো, আমি যেই বাড়িতে কাজ করি, যেই বাড়িতে রেখে পানি নিতে আসছি, তোমরা আজকে রাত্রটা সেই বাড়ির মধ্যে থাকো। এই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা মদিনার কাফেলা আছে, কাফেলা দেখায় দিব। এই কথা বলার পরে দুইটা ভাইকে মহিলাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মহিলাটা সুন্দর করে বাচ্চা দুইটারে গোসল করাইলো, সুন্দর করে খাওয়াইলো। পায়ের মধ্যে ঠসা পড়ছে, এক হইল মনটা ভালো না, কখন মদিনায় যাইব, আরেক হইল চোখের মধ্যে বাবার গলার রক্ত বাসতেছে, আর এই দিক দিয়া পা জ্বলতেছে, পা জ্বলতেছে। দুই ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করানোর পর মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু খবরদার কোনো ধরনের কথা বলবা না, কোনো ধরনের আওয়াজ করবা না। এই কথা বইলা দুইটা বাইরে শাড়ি কাপড় দিয়ে মশারি টানাইয়া একটা কোণার মধ্যে ঘরের কোণায় শোয়া দিছে। এক ভাই আর এক বাইরে এমন ভাবে জড়াইয়া দয়েরা ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন, কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ করে চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিক দিয়ে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেরা জানেননি? এই স্বামীটা হইল ইবনে জিয়াদের সামনে যেই লোকটা কইছিল আমারে বাড়াইয়া স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করব, তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয়, তাড়াতাড়ি পানি দেয়, পানি দিয়া গোসল করলো, তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে, ওই স্বামী ডাক দিয়া কয়, শোনো না গো, জীবনে আর কত বান্দিগিরি খাটবা, একটা অফার পাইছি। কই, কি অফার পাইছো? কই, এই দেশে না আমরা চিরদিনের জন্য অনেক বড় হয়ে যাব। এই কথা বলার পর স্ত্রীর ভিতরে একটা কামড় দিয়া উঠছে। আমার গরুই তো দুইটা পোলা শুয়ে
রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে, এবার সুন্দর করে স্বামীরে মাথায় তেল দিয়ে কয়, সারাদিন অনেক কষ্ট করছেন, এবার একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনারে তুইলা দিমু, এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। লুবে পাপ, পাপে মৃত্যু। যারে লুবে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায়, সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইলো জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক কিনা? এরপরে ঘুমাই না গো, না ঘুমাইয়া কয় আমার চোখে ঘুম আসে না, কিন্তু কয় দুইটা সন্তান কোথায় পাবো, কোথায় পাবো? স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন, একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা বুঝছে। চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয়, বাবা রে আ, গলা কাটা, গলা কাটা। বাবার চেহারাটা যখন দেখছে, ছোট্ট বাচ্চাটা আর চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে, বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই, কি ব্যাপার? আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়া কয়, মনে হয় বাইরে থেকে আওয়াজ আসছে। এবার সে লাফ মাইরে উঠতে গেছে, বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে, এমন মশারি কখনো ছিল না। হঠাৎ কইরা যখন চাদরটা টান দিছে, দেখতাছে একটা সন্তান আরেকটা সন্তানরে জড়ায়া ধইরা কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে, কাঁদতেছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয়, ও বড় ভাই, আল্লাহু আকবার, ও ভাই রে, কোনদিন তো এই মাথার চুলের মধ্যে কেউ টান্ডা ধরে না, এটা কেডা রে? আমার মা দিয়ে আমরা চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম? আমরা মাথার চুলের মধ্যে এত জোরে টান দিল কেডারে? দেখে ওই মহিলার স্বামী টান দিয়ে কেসরায় বাইর কইরা, পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দেখা জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে, তোমাদেরকে তো আমি খুঁজতেছি। কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমো। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরাও যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে, হ বড় ভাই, মনে হয় আমরা রে ছাড়তো না রে, মনে হয় আমরা রে মাইরা ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়ে কয়, আমরা রে কেন খুঁজতেছেন? কই তোমরা রে জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। কই অসুবিধা নাই, আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজনে আমার বাপরে যেমনে মারছেন এমন ভাবে আমরা মাইরা ফেলান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কই কি দাবি আছে? কয় আমরা একটু হুসাইনের কাছে যাবো, ওনার আব্বা সিঁড়ি পাঠাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতন আর আমরা মতন যদি ওনার গলা থেকে রক্ত ঝরে, আমরা বাপ পোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাই হুসাইনে না করি যেন এই দেশের মধ্যে না আসে। কারণ এই দেশের মানুষের চেহারা যেমন, মন ভিন্ন। এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান ঠিক কিনা? এই মুহূর্তে
ওই লোকটা তো লোভের মধ্যে পড়ে গেছে। যারা লোভে পড়ে যায় ভালো কথা ভালো লাগে না, বুড়া কথাও বোঝে না, এদের একটাই কথা অর্থ লাগবে, মাল লাগবে, ফালাইয়া দে। এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় ফালাইয়া দিমু, বেশি কথা বললে সবাই কইরা ফালামো, ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ছোট ভাইটা ডাক দিয়া কয় আপনি কি সত্যি আমরা মাইরা ফালাবেন? কয় হ মাইরা ফালামো, যদি আমার কথা না মানো মাইরা ফালামো। এই কথা বলার পর ধাক্কা মাইরা ফেলে দেওয়ার পর যেমন বাপ তেমন সন্তান দুইটা ডাক দিয়া কয় আমরা মারবেন কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমরা দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখছেন নি ইমাম মুসলিমে কয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার ইমাম মুসলিমের 2 পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এরাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার ঘটনাও যদি শুনেন দেখবেন ইমাম হুসাইনে কয় মারবি অসুবিধা নাই, ইন দি মিন টাইমে মারবি অসুবিধা নাই। আর কখন দিবেন আমার কাছে মারবি অসুবিধা নাই, একটা কথা মনে রাখবা। কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইনও বলছিলেন আমারে মাইরা ফালা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ, ইমাম মুসলিমের 2 পোলাও 2 রাকাত নামাজ, ইমাম হুসাইনও কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন? ইনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে এই মাঠে এদেরও নামাজ আছে, আমারও নামাজ আছে, এই মাঠে এদেরও একামত আছে, আমারও একামত আছে, এই মাঠে এদেরও ওযু আছে, আমারও ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক কিনা? সেই দিন থেকে 2টা ভাগ হইয়া গেছে, একদল নামাজ পড়াও বেঈমান, আর একদল নামাজ পড়া মুমিন। কথা কোন ঠিক কিনা গন? ও পুরে কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিবে, এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাবো, কিন্তু বেশি লম্বা নয়, ডাইরেক্ট বোঝাইয়া দেয়া যাইতেছে, টাইনা ওয়াজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ছোট্ট 2টা পোলা মাটির মধ্যে শোয়াইয়া দিছে, এখন 2 জনকে তুই একসাথে জবাই করা যায় না। এবার 2 ভাই নামাজ পড়া, এবার নবীর কালিমা পড়া রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে ও কুরবানপুরের বাবা, এবার 2টা ভাই রেডি হয়ে গেছে, আকাশ যেন বাড়ি হয়ে গেছে, জমিন যেন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলাশ, বড় ভাইটার মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইরে মারবা? আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময়ের ভিতরে আমার নিজে পানি না পান করে আমার পান করাইছে, আমার সামনে আমার বাপটারে আমার ভাইটারে মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে। বড় ভাইটা ডাক দিয়া কয় ভাই বরাদন, রক্তের বাদন, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনোদিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইকে আমারে করো, ছোট ভাইকে আমারে মারো। এবার 1-3 দিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয় ও হারে, একজনকে আগে একজনকে পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা 2 ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, 2 ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয় ও ইমাম হুসাইন, কোনোদিন তো এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মন তারা মাইরা বালাইছে, আমার ভাইগুলারে যেন মাইরা বালাইছে। হো হো আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল
দয়াল নিবাইলে ও নিবে না রে কিয়া গুন যাও লীলা রে দয়াল নিবাইলে ও নিবে না রে ইমাম হুসাইন যে মাত্র ওই কারবালার জমিনে গেলেন রে বাবা। এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর। যার নাম হলো হুর। হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর দিকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর দিকে কুরবানপুর, কিন্তু আমার লয়া গেছে নজরুল গেট। এমন একটা ঘটনা ঘটছে, ওই হুর আইসা কি করছে, কুরবানপুরে না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট। সেখান থেকে চাবি তোলা নিতে 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 সোজা কোম্পানিগঞ্জ ঢুকাইয়া ওই হুমনা দিয়া ঢুকাইয়া কাশপুর ব্রিজে নিয়ে গেছে। বাস এমন ভাবে হুরে তারে লক্ষ্য ঘটনাটা ঘটাই দিছে আলাদা। নীলইলে ওই কুফা নগরী ওই জায়গার ভিতরে আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা নিয়েছে যেটা হলো ইবনে জিয়াদের এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমরে মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের দুই পোলারে মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা বড় সহজ হইয়া গেছে। ইমাম মুসলিম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেলেন ওই রাস্তা দিয়া, আরে আগায় নিতে আইসা ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদে হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম যাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুরে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে আনলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেহেতু আমি আইনা বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন আনতে যাইয়া আমি ভালোবাসা কারে কই দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে রাস্তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলামো। এবার হুরে ডাক দেখে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতাছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছে, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানো ওরা তোমাদের জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? তাইলে কারবালার জমিনে পর্দা আছে না নাই? কারবালার জমিনে নামাজ আছে না নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? তলোয়ার লয়ে আসতেছে, ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু ইমাম হুসাইন রেডি হইয়া দাঁড়ায় গেছে, কিন্তু হুর আসছেন ইমাম হুসাইনের কাছে। আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, ওরা আপনারে আনছে, ওরা আমারে পাঠাইছে আপনারে আগায় আনার জন্য, এখন পাঠাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি আপনারে মানব না, আমি আপনাকে মারব না। আপনার চেহারার মধ্যে শুধু মায়া, মায়া রে মায়া। যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কর্ম দেখলে বড় ভালো লাগে, তারে মারা যায় না। আমি আপনাকে বললাম, আপনাকে আমি মারবো না, বরং আপনার হইয়া আমি ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে।
মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে যে যার সিনে সে তার কিনে কথা কোন ঠিক কিনা আরে ময়ূর না ময়ূর না রে জয়নাল সবাই বলতে হবে ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর হাইরে তুমি ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না একটু মহব্বতে মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা আরে হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা একদম বিনয় বিনয় এখন মহরমের হায়রে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা আরে যাও রে দুলদুল কয়রে খবর মাইজে নে মোর কান্দে নাও হায়রে মাইজে নে মোর কান্দে না তোমার হুসেন যায় গরনে কারবালাতে বানি নাই মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল রবানা কলিজা মোর বলিতে তার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা যুবক ঘটনাটা কি ছোট ঘটনা খালি ভূমিকা গেছি কই গেছি কেবলমাত্র ভূমিকাত মারে গেছি কেবল শুরু এটা কি লম্বা না ছোট অনেক লম্বা কথা একটা ইমাম হুসাইন তীর নিয়ে নামাজ পড়ছিনি